আসসালামু আলাইকুম। আজকে সবার পছন্দের চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব। একবার খেলে মুখে স্বাদটা লেগে থাকার মতো একটা রেসিপি। ওয়েলকাম টু ফাতিহা কিচেন। প্রথমেই আমি 1 কাপ নারকেল কোরানো নিয়ে নিয়েছি। এটা ব্লেন্ডারে দিয়ে দেব আর 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। তাহলে নারকেলটা সুন্দরভাবে ব্লেন্ড হবে। এখন একটা ছাঁকনিতে নারকেলের দুধটা আমি ছেঁকে নিচ্ছি। এখান থেকে নারকেলের দুধটা আলাদা করে নিতে হবে আর নারকেলের গুঁড়োটা আলাদা করে নিতে হবে। এখন দেখাবো কিভাবে চিংড়ি মাছটা পরিষ্কার করে কেটে নেবেন। প্রথমে উপরে সুরের মতো একটা ছিল, সেটা আমি কেটে নিচ্ছি। চিংড়ি মাছের পাগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। এই পাশে একটা লেজের মতো ছিল, এটাও কেটে নিচ্ছি। আর চোখের মতো এখানে শক্ত শক্ত ছিল, সেগুলা পরিষ্কার করে কেটে নিচ্ছি। আমি মাথার ওইখানে একটু কেটে মাথার ওইখানে যে ময়লাটা থাকে সেই ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও এভাবে একটু পরিষ্কার করে নেবেন। তারপর এখান থেকে আমি একটু কেচি দিয়ে কেটে নিচ্ছি। এখানেও একটা ময়লা থাকে, এটা আপনারা বের করে নেবেন। এই তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে ভালো মতো। এখন এখানে আমি লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুবই ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন। তারপর একটা কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলে এখন চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নেব। বেশি চিংড়ি মাছটা ভাজতে হবে না, একটু হালকা করে ভেজে নিলে হবে। এখানে আমি পেঁয়াজ বাটা, বাদাম বাটা আর মরিচ বাটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটাটা আমি সেই তেলের ভিতরেই দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে আমি বাদাম বাটাটা দিয়ে দিব আর মরিচ বাটাও দিয়ে দেব। এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। এই পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভালোভাবে তেলে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে একটা বাজে স্মেল থাকতে পারে। তাই একটু বেশি সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব। এই রেসিপিটা কেউ একবার খেলে বারবার খেতে চাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এক কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম। ভালোভাবে এটা মিক্স করে নেব। এই তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেব আর 1 কোয়া লেবু চিপড়ে দেব। এটা দিলে চিংড়ি মাছের মালাইকারিটার ফ্লেভার খুবই ভালো আসে। এখানে আমি
দারচিনি আর এলাচি দিয়ে দিলাম। একটু জাল করে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যে কেউ একবার হুবহু ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এই তো রান্না শেষ। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন।